হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। লঞ্চ অ্যান্ড ভেসেল বাংলাদেশ ইউটিউব চ্যানেলে আরও একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। হারিয়ে যাওয়ার তালিকায় খুব শীঘ্রই না যুক্ত হতে পারে এমবি জাহিদ সাদ, এমবি পিংস অফ রাসেল এক, এমবি সাদিম সাদ। গুঞ্জন রয়েছে এই নৌযানগুলো কিন্তু সার্ভিসের বাইরে দীর্ঘদিন ধরে কেটে ফেলার তালিকায় হয়তো যুক্ত হবে। দেখতে পাচ্ছেন এমবি জাহিদ সাদ নৌযানটিকে, এটি কিন্তু সাবেক জাহিদ পাঁচ নৌযানটি, জাহিদ সাত নৌযানটি কিন্তু সাবেক পারাবত বহরের একটি নৌযান, এমবি আঁচল 5। পাশে রয়েছে এমবি পিংস অফ রাসেল এক। তারপরে রয়েছে 2017 সালে নির্মাণাধীন পুরো তৈরি না হওয়া এমবি সাদিম সাত। বর্তমানে এই নৌযানগুলো কিন্তু আলু কলেস্টোর ঘাটে এভাবে পড়ে রয়েছে দীর্ঘদিন ধরে সার্ভিসের বাইরে। এই নৌযানগুলো আর সংস্কার করা হবে কিনা সেটিও কিন্তু এখন বলাই বাহুল্য। অর্থাৎ তার পাশে রয়েছে এমবি রাসেল 4 নৌযানটি। এমবি রাসেল 4 নৌযানটি দেখতে পাচ্ছেন বেশ সুন্দর একটি ডাইমেনশনের লঞ্চ। তার সাথে কিন্তু এমবি রাসেল 3 এখন জামালাট নামে চলাচল করলেও কিন্তু রাসেল 4 দীর্ঘদিন ধরে সার্ভিসের বাইরে। বলতে গেলে এক কথায় মেসেস আতিকা ট্রেডিং কর্পোরেশনের ব্যানারে যে নৌযানগুলো রয়েছে সেই নৌযানগুলো কিন্তু সব পুরোপুরি সার্ভিসের বাইরে। আর এই নৌযানগুলোর ভিতরের অবস্থা একেবারে জরাজীর্ণ, বেহাল অবস্থা, মানে সার্ভিসে আসার মতো পরিস্থিতিতে নেই এই নৌযানগুলো। আর কখনো কি না নদীপথে সার্ভিসে দেখা যাবে এই কোঙের নৌযানগুলো নাকি এখানে বিদায় নৌ সেক্টর থেকে স্টেপ করে ফেলা হবে। অলরেডি নিলামে তোলা হচ্ছে এমবি জাহিদ সাত নৌযানটিকে। তারপরে যে নৌযানগুলো রয়েছে এমবি রাসেল এক, সেই নৌযানগুলো কিন্তু একই অবস্থা রয়েছে। হয়তো হারিয়ে যাবে নৌ সেক্টর থেকে এমবি রাসেল এক, এমবি জাহিদ সাত, হয়তো আপকামিং সাদিম সাতের অবস্থাও কিন্তু একেবারে খারাপ। আর এই ছিল নৌযানটি করে নিয়ে ভিডিও। আপনি যদি আমাদের পরিবর্তে নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটা অন করে দেবেন। আপনার যদি কোনো ভিডিও থাকে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন। সবাইকে সঙ্গে ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।